গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি বৈশাখী বলছি। আমার আর একটি নিউ ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো দেখো, একদম বৃষ্টির ওয়েদার, বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি আর মেঘলা একদম সম্পূর্ণ। তো একটু একটু হাওয়া বইছে বাইরে, দেখতেই পাচ্ছ। তো চলো, এখন থেকে তোমরা আমার সাথে থেকো, দেখতে থাকো। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। ছাদে উঠে এই গাছগুলো দেখাতে বেশ ভালো লাগে তোমাদের। প্রত্যেক দিন আমি আসি গাছ দেখতে, ছাদের উপরে কিভাবে কি চলছে গাছের পরিস্থিতি দেখতেই পাচ্ছ। একদম এখন সুবিধে হচ্ছে কি, বৃষ্টিকালে জল দিতে হয় না, মানে জলটা কি বলবো, বৃষ্টি হলে জল পায়, গাছ বেশ সুন্দর হয়, তাই না? কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখতেই পাচ্ছ। গাছে ফুল ফুটলে বেশ ভালো লাগে। বন্ধুরা গুড মর্নিং। সকাল সকাল এই যে পুজো সেরে নিলাম, দেখতেই পাচ্ছ বন্ধুরা। ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘর মুছে বাসন টাসন মেজে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে সকাল সকাল পুজো করে নিয়েছি। এখন বাজে ঠিক 7:45। তো এখন রান্নাঘরে যাব, সকালে টিফিন বানাবো। তোমরা সঙ্গে থেকো, দেখতে থাকো। আশা করি অবশ্যই ভালো লাগবে ভিডিওটা। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, কেমন? চলো। দেখো বন্ধুরা, রান্নাঘরে এখন চা বসিয়েছি। একটু দেরি করেই আজকে চাটা বসালাম, কারণ আমার শাশুড়ি মা তো একটু ঘুম থেকে দেরি করে ওঠে, আর ওই জন্যই একটু দেরি করেই চাটা করি। দুধ চা আমরা খাই না, কিন্তু আজকে কেমন জানি ইচ্ছে করছে, যেহেতু বাইরে বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর চা খেতে ভীষণ ভীষণ ইচ্ছে করছে, তাও আবার দুধ চা। এই জন্যই দুধ চা বানাচ্ছি, 3 কাপের মতো দুধ চা বানাচ্ছি। মা খাবে আর আমি আর মৌ খাবো আর কি। মা তো খুব মিষ্টি খায়, এই জন্য মায়ের কাপে আলাদা করে চিনি দেওয়া আছে, আর আমরা কিন্তু চিনি ছাড়াই চা খাবো। মৌও চিনি ছাড়া খাবে, আমিও খাবো। মা শুধু চিনি দিয়ে খাবে, ওই জন্য আগে থেকেই কাপে চিনি দিয়ে রাখি, পরে চামচ দিয়ে আমি গুলিয়ে দিই আর কি। এই হচ্ছে ব্যাপার। তো চলো চা কিনি। আর বাইরে প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে, তোমরা অবশ্যই শব্দ শুনেই বুঝতে পারছো কী হারে বৃষ্টি হচ্ছে। না জানি আজকে একেবারে কলকাতা ডুবে যাবে, জানো তো। সো মাচ। চিনি দিয়েছো নাকি? না। ধন্যবাদ। দেখো, মা চা খাচ্ছে, তার আগে মুড়ি জল খাচ্ছে। না, চা চা শুধু নয়, একটু গুড় করে নিলাম, একটু চিনি নিলাম, একটু মুড়ি নিলাম, এই জল ঢেলে খাবো। ও, পেটটা ঠান্ডা। মানে মুড়ির সঙ্গে গ্লুকন্ডি, চিনি, কি বলবো আর। আবার চা খাবে? আর পরে আবার চা খাবো, আর প্রোটিন দিয়ে চা খাবো। মৌ, বাইরে তো বৃষ্টি হচ্ছে খুব, সারাদিন ধরে মনে হয় বৃষ্টির একেবারে ওয়েদার চলছে। একটু একটু বৃষ্টি পড়ছে, একটু একটু আবার মাঝারি ধরনের বা ভারী ধরনের বৃষ্টি হচ্ছে। তা বৃষ্টি হলে কি খাওয়া উচিত তুই বল? খিচুড়ি খাবি খিচুড়ি? দেখো, খিচুড়ি করবে, হ্যাঁ, বেগুনি। বেগুনিও করতে হবে?
নয়তো ডিমের অমলেট, আচ্ছা, বেগুনি বাদ দিলাম। বেগুনি বাদে ডিমের অমলেট অথবা ডিম সিদ্ধ, আচ্ছা দুটো অপশন দিলাম। পাঁপড় ভাজা, আচ্ছা, পাঁপড় কোথায় আছে? পাঁপড় না থাকলে শুধু খিচুড়ি আর ডিম সিদ্ধ বা ডিমের অমলেট করে দাও। বাহ, আর ভালোই, কিচ্ছু করতে হবে না। ভালোই তো, সহজ রেসিপি একদম। বলছি একটু সবজি দেবে। খিচুড়িতে কিছু সবজি দেবো? কি সবজি দেবো? কি আছে দেখো ফ্রিজের ভিতরে। কি দিই? কুমড়ো দেবো একটু, দাও, আর কি দেবো? পটল ফটল থাকলে, একটু আলু থাকলে দিও। আলু তো দেবো না। তুমি খাবে। আলু ছাড়া ঠিক আছে, বল। তুমি আলু ছাড়া যা কিছু সবজি আছে দাও, নয়তো সবজি না দিলেও হবে। আচ্ছা, কি কি চাল দিয়ে করব? গোবিন্দভোগ চাল আছে, আছে কি না দেখতে হবে। নালে এমনি চালেও ভালো লাগবে। আজকে সারাটা দিন বৃষ্টি হচ্ছে। চলো বন্ধুরা, মৌ যখন বলেছে খিচুড়ি খাবে, আমাদের সবুজ বাবা খাবে কিনা জানি না, তবে না, সবুজ আগে খেত না, খেতে চাইতো না। এখন খিচুড়ি আর ডিমের অমলেট বা ইয়েতে হলে মানে পাঁপড় বা বেগুনি হলে, ভাজা ভুজি হলে খেতে চায়। হ্যাঁ, তো চলো, আজকের রেসিপি হচ্ছে খিচুড়ি। আমাকে একেবারে খাওয়ার খেলে দেখতে হবে। আচ্ছা, আমি বানাই কেমন, তোমরা সঙ্গে থেকো, দেখতে থাকো। বসে গেছি বন্ধুরা খিচুড়ি খেতে। আলু দেখা যাচ্ছে, আমার ডিমের পোচ। কোনটা দেবো আলু? এটা বড়টা দেবো? দাও, তোমাকে কোনটা দেবো? বড়টা দিলে আমি এবার টেস্ট করবো গাইস। ভালো। কেমন খাচ্ছিস মো? দারুণ দারুণ। দারুণ। আলুটা খাই, বৃষ্টির দিনে এরকম আলুটা কি গরম। ভালো লাগে বল খিচুড়ি খেতে? হ্যাঁ, ঘি নেই। ঘি দেওয়া হয়েছে। আলুর চপটা দারুণ হয়েছে। বেগুনির থেকেও ভালো হয়েছে। বাহ। খেয়ে দেখবে তো, তুমি তো আবার আলু খাবে। না, তুমি খেয়ে বলো আলু চপ, খেয়ে বলো আলুর চপ। তো দিদাকে ডিম দে। বন্ধুরা দেখো, আমি চপ খাচ্ছি, বৌমা তৈরি করেছে, খুব ভালো লাগছে। খাও। খিচুড়ির সঙ্গে খেতে ভালো লাগে। গরম গরম। গরম গরম খাও, আস্তে আস্তে। আজকে বৃষ্টির দিন তো, তাহলে তো খুব ভালো লাগছে। এখানে চিকেন আছে, চিকেন। দাদা তোর মুখ কেটে গেছে। এখানে চিকেন আছে, ভাইয়ের জন্য রাখবার, আমি একটুখানি খাবো। কাল তুমি খাবে নাকি? দিদা কি খায় তুই জিজ্ঞেস করছিস? লেবু দাও। খাই আমি, খুব খিদে পেয়ে গেছে জানো তো। আর বৃষ্টিকালে না, বর্ষার দিনে কিন্তু খিদে কিন্তু তাড়াতাড়ি পায়, বুঝলে? বৃষ্টির দিনে খিদে হয়, আর শীতের দিনেও খেতে হয় বেশি। জোর বেশি বেশি খাওয়া দাওয়া। গোবিন্দভোগ চাল দিয়ে আর মুগ ডাল দিয়ে যে খিচুড়িটা বসিয়েছিলাম, এত গন্ধ ছড়িয়েছে কি করবো। ছাদের উপরে উঠেছি, তাও গন্ধ গেছে। খুব ভালো হয়েছে বলবো। মা খিচুড়ি বসিয়েছে, বৃষ্টিটাও কমে গেছে। না, খিচুড়ি যখন রান্না করছিলাম তখন ব্যাপক বৃষ্টি ছিল। তারপরে এখন যে ফাঁকা হিটে আবার আসবে, মেঘ আছে খুব জোর। ডিম না মা, আলুর চপটাই বেস্ট। তাই আমি এখন বলবো। তুমি আলুর চপ সত্যি ভালো হয়েছে, রুটি লাগছে। টক টক একটু বেশি, কেন জানি টক টকটা কেন লাগছে, একটু ভালো লাগছে আমার টক টক। টক তো কোনো কিছু দিইনি, বেসন দিয়েছি। হালকা টক টক। ভালো লাগছে একটু। আর হ্যাঁ বন্ধুরা, খিচুড়িতে চিনি তো দিইনি,
চিনি দিলে একটু মানে মিষ্টি দিলে একটু ভালো লাগে। আমি দিইনি, মিষ্টি খাবো না দিলে এই জন্য দিইনি। এমনি আর মো পছন্দ করে না, বেশি মিষ্টি মিষ্টি হয়ে যায়, আগে চিনি দিত মা। চিনি দিলে একটু ভালো লাগে। এমনিও ভালো লাগছে। খেয়ে নি বন্ধুরা। মোমো আবার আলুর চপ আনতে গেছে, তার আলুর চপ নিয়ে খুব ভালো লাগে। আর তিনটে আছে। বই মনে দাও না ভাই। ভাই রাস্তা শুনতে মা এমনি এমনি খেয়ে নিচ্ছে চিকেন না। খাবো না। মা গরম গরম যেন অমৃত খাচ্ছি খিচুড়ি, জানিস অনেকদিন পর খিচুড়ি হলো। এমনি ডালিয়া করি রাখবো না, কিন্তু চাল দিয়ে অনেকদিন পর হলো, রবীন্দ্রনাথ চাল মুগ ডাল দিয়ে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার হলে খিচুড়ি খেতে ভালো লাগে বল। চিকেনটা আজকে হেভি লাগছে, হেভি লাগছে। তাই চিকেন যেদিন রান্না হয় সেদিন তো ভালো লাগে, বাসি হয়ে গেলে আরো ভালো লাগে। দারুণ লাগে। এবার চিকেনটা কম এনেছিল আমাদের বাড়িতে। কিন্তু মা কোনটাতেই বেশি ভালো রান্না করেছে। আসলে আমি আলু দিতে চাই না, এদের জন্যই আলু দিতে হয়। আলু ছাড়া চিকেনটা বেশ ভালো লাগে। অনেকে আবার আলু পছন্দ করে, যে যা রুচি। খাওয়া হয়ে গেল, এক মিনিটে খিচুড়ি ব্যাস। চলো বন্ধুরা। বন্ধুরা, দিদা এত মাকে ভালোবাসে, খাওয়া শেষ হয়ে গেছে। দেখাও কি এনেছো। একটা পান খেলাম আমি, হ্যাঁ। একটা দিয়ে। হ্যাঁ, আর বৌমা তাহলে চুল খায় না, কিছু খায় না, একটু শুকনো দিয়ে আর এই বড় পান একটা। বড় বিশাল বড় পান এনেছো মার জন্য। দাও মাকে দাও, মাকে দাও পানটা। না, একটা পান খেয়ে না, ভালোভাবে খেয়ে বন্ধুরা, খেচুড়ি খেয়েছে তো, তার জন্য বলছি যে একটু খেয়ে না, ভালো হবে, তাড়াতাড়ি হজম হয়ে যাবে। বন্ধুরা এই দেখো, আমি পান খেতে চাই না, নেশা হয়ে যায়, পানের নেশা একটা হয়ে যায় আর কি। তো পান খেলেও মুখ টুক কেমন হয়ে যায়, এই জন্য মাকে বলি যে পান নেবে না। সে ঠিক টুক করে পান নিয়ে চলে আসে আমার জন্য। দেখো, বড় পানটাই তোমাকে দিয়েছে কিন্তু। ও নিজে খাবে একটু একটু করে, একটা পানকে 4 বার 5 বার করে ছিঁড়বে, ছিঁড়ে ছিঁড়ে একটু একটু করে ছোটো ছোটো বানাবে। কিন্তু আমাকে দেবে দেখো একটা পুরো শুদ্ধ পান দিয়েছে, কত বড় পান, চিনি ছাড়া পান। কে না শাশুড়ির হাতে পান।
বন্ধুরা এখন সবুজ আসলো স্কুল থেকে ভিজে ভিজে, বুঝলে, ভিজে ভিজে না, রেনকোট নিয়ে গেছিলো অবশ্যই, আসার সময় ছাতা ফুটিয়ে এসেছে জানো তো। ওর ড্রেস ট্রেস চেঞ্জ করে আসুক, ওর জন্য একটু খাবার বেড়ে দিচ্ছি। এই যে খিচুড়ি রান্না করেছিলাম, শক্ত হয়ে গেছে খিচুড়ি, কিন্তু খুব ভালো হয়েছিল, খেয়েছিলাম যে। সবুজ আবার খিচুড়ি অত পছন্দ করে না, এইটুকুই দিই, খাবে। সবুজ, খিচুড়ি থাকলো এখানে। বন্ধুরা সবুজ খিচুড়ি খাচ্ছে আর বললো মাছ খাবে, ওই জন্য দেখো একটা মাছ ভেজে দিচ্ছি। রুই মাছের চাকা ভাজা ছিল ফ্রিজে, অবশ্যই ওটা ঠান্ডা হয়ে গেছে তো, এবার নিয়ে ফ্রিজ থেকে বের করে একটা মাছ ভেজে দিচ্ছি, ওকে দেবো। সবুজকে ওইটুকু খিচুড়ি দিয়েছি, ও কিন্তু বলছে মা অতটা খিচুড়ি খেতে পারবো না। আলুর চপটা খেয়ে নিয়েছে, গরম আছে, গরম গরম খিচুড়ি, গরম গরম বলছি, গরম গরম মাছ ভাজা দিয়ে খিচুড়ি খেয়ে নেছো না, ভালো লাগছে, এবার খেয়ে নে, সব খেয়ে নিবি তো খিচুড়ি, খেয়ে নো। ভালো ছেলে, গুড বয় আমাদের সবুজ। গুড ইভিনিং বন্ধুরা, দেখো সন্ধেবেলা চা করছি। আজকে কেমন সারা দিন চা খেতে ইচ্ছে হচ্ছে জানো তো, এমনিতেই চা খাই না, সকালে দুধ চা খেয়েছিলাম, এখন খাবো লিকার চা চিনি ছাড়া। আর আমার শাশুড়ি মা কিন্তু লিকার চা একেবারে পছন্দ করে না বা খায় না, দুধ চাই খায়। তো আগে এই জন্য লিকার চা আমাদের জন্য চিনি ছাড়া বানিয়ে নেব, আর মায়ের জন্য একটু লিকার আবার একটু ফুটিয়ে দুধ চা করে দেবো, কেমন। তো মা তো দুধ চা খেতে ভালোবাসে, মা এখন সিরিয়াল দেখছে, আর সবাই বাচ্চা টাচ্চা পড়তে বসে গেছে, মৌ সবুজ সবাই পড়তে বসছে, আর ওদের জন্য একটু চাও দেবো, গরম গরম একটু লিকার চা খেলে আর বেশ ভালো লাগবে। আর চারিদিকে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি হচ্ছে সারাদিন, একটু চা খেলে এনার্জিও পাবে ওরা, আর আমারও ভালো লাগবে। এই জন্য দেখো 3 কাপ করে নিয়েছি লিকার চা, আর মায়ের জন্য একটু ফুটিয়ে আবার দুধ চা বানিয়ে দেবো আর কি। তো আজকে চা দিয়েই ব্লগটা শেষ করছি, আর আশা করি আমার ব্লগটা ভালো লেগেছে তোমাদের। আজকের ব্লগ, বৃষ্টির দিনের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে নিউ ভিডিও নিয়ে, টাটা।